হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে এসেছি। সেই টপিকসটা হলো কিছু ইম্পর্ট্যান্ট সিনেমার পরিচালকের নাম আমরা তোমাদের সাথে আজকে আলোচনা করব। সাথে আমরা আলোচনা করব সেই সিনেমাতে মুখ্য ভূমিকাতে যে সকল চরিত্র অভিনয় করেছে তাদের নাম। যে প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তো তোমরা নিশ্চয়ই জানো বিগত কিছু পরীক্ষাতে এই প্রশ্নপত্রগুলো খুবই হাইলাইটে ছিল। বিশেষ করে রেলের গ্রুপ ডি বা আরপিএফের জন্য এই প্রশ্নপত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তাছাড়াও তোমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট হবে। তার জন্য বলছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার লাইক করে জানাবে। তো চলো শুরু করা যাক। তাহলে এখানে প্রথমের প্রশ্নটি দেখো, বাহুবলী 2 সিনেমার পরিচালকের নাম কি? বাহুবলী 2 সিনেমার পরিচালকের নাম হচ্ছে এস রাজামৌলি, হচ্ছে বাহুবলী 2 সিনেমার পরিচালকের নাম। তার সাথে তোমাদেরকে বলে দিচ্ছি এই সিনেমাতে মুখ্য ভূমিকায় যে সকল চরিত্র অভিনয় করেছিল তাদের নাম। তাহলে বাহুবলীর ভূমিকায় অভিনয় করেছিল প্রভাস, এবং দেবসেনার ভূমিকায় অভিনয় করেছিল অনুষ্কা শেট্টি, এবং কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেছিল সাধ্যারাজ, এবং ভল্লাল দেবের ভূমিকায় অভিনয় করেছিল রাজা দুর্গাবতী। নেক্সট প্রশ্ন হচ্ছে দুইয়ের প্রশ্ন, পদ্মাবত সিনেমার পরিচালকের নাম কি? পদ্মাবত সিনেমার পরিচালকের নাম হচ্ছে সঞ্জয় লীলা বনশালী, হচ্ছে পদ্মাবত সিনেমার পরিচালকের নাম। এবং এই সিনেমায় পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাদুকোন, এবং আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করেছে রণবীর সিং, আর রাজা রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছে শাহিদ কাপুর। নেক্সট হচ্ছে তিনের প্রশ্ন, ভিলেজ রকস্টার সিনেমার পরিচালকের নাম কি? ভিলেজ রকস্টার সিনেমার পরিচালকের নাম হচ্ছে রিমা দাস। রিমা দাস হচ্ছে ভিলেজ রকস্টার সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় ধনুর ভূমিকায় অভিনয় করেছে ভনিতা দাস, তার মায়ের ভূমিকায় অভিনয় করেছে বাসন্তী দাস। নেক্সট প্রশ্ন হচ্ছে নিউটন সিনেমার পরিচালকের নাম কি? নিউটন সিনেমার পরিচালকের নাম হচ্ছে অমিত মুসুরেকার। অমিত মুসুরেকার হচ্ছে নিউটন সিনেমার পরিচালকের নাম, এবং এই সিনেমায় নিউটন কুমারের ভূমিকায় অভিনয় করেছে রাজকুমার রাও। নেক্সট হচ্ছে পাঁচের প্রশ্ন, রুস্তম সিনেমার পরিচালকের নাম কি? রুস্তম সিনেমার পরিচালকের নাম হচ্ছে টিনা সুরেশ দেশাই, হচ্ছে রুস্তম সিনেমার পরিচালকের নাম। এই সিনেমায় রুস্তম পাবরির ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, এবং তার স্ত্রী সিন্ধা পাবরির ভূমিকায় অভিনয় করেছে ইলিয়ানা ডিক্রুজ। নেক্সট হচ্ছে ছয়ের প্রশ্ন, গোল্ড সিনেমার পরিচালকের নাম কি? গোল্ড সিনেমার পরিচালকের নাম হচ্ছে রিমা কাগতি। রিমা কাগতি হচ্ছে গোল্ড সিনেমার পরিচালকের নাম। এই সিনেমায় তপন দাসের ভূমিকায় অভিনয় করেছে অক্ষয় কুমার, এবং মনোবীণা দাসের ভূমিকায় অভিনয় করেছে মণি রায়। নেক্সট হচ্ছে সাতের প্রশ্ন, বাজিরাও মস্তানি সিনেমার পরিচালকের নাম কি? না, এই সিনেমার পরিচালকের নাম হচ্ছে সঞ্জয় লীলা বনশালী, হচ্ছে বাজিরাও মস্তানি সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় বাজিরাওর ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, এবং মস্তানির ভূমিকায় অভিনয় করেছে দীপিকা পাদুকোন। নেক্সট হচ্ছে ঠগস অফ হিন্দুস্তান সিনেমার পরিচালকের নাম কি? ঠগস অফ হিন্দুস্তান সিনেমার পরিচালক কে আছেন? তাহলে ঠগস অফ হিন্দুস্তান সিনেমার পরিচালকের নাম হচ্ছে বিজয় কৃষ্ণা। বিজয় কৃষ্ণা হচ্ছে ঠগস অফ হিন্দুস্তান সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় আমির আলীর ভূমিকায় অভিনয় করেছে আমির খান, এবং ইসমাইল আলীর ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। নেক্সট প্রশ্ন দেখো, নয়ের প্রশ্ন, পরমাণু সিনেমার পরিচালক কে আছেন? তাহলে পরমাণু সিনেমার পরিচালকের নাম হচ্ছে অভিষেক শর্মা, হচ্ছে পরমাণু সিনেমার পরিচালক। এই সিনেমায় ক্যাপ্টেন অশরথ রায়নার ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম। নেক্সট হচ্ছে দশের প্রশ্ন, মম সিনেমার পরিচালক কে আছেন? মম সিনেমার পরিচালক হচ্ছে রবি ওদ্দাবর। রবি ওদ্দাবর হচ্ছে মম সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় দেবকী সবরওয়ালার ভূমিকায় অভিনয় করেছে শ্রীদেবী। দেবকী সবরওয়ালার ভূমিকায় অভিনয় করেছে শ্রীদেবী, এবং দয়াশঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 প্রশ্ন, বজরঙ্গি ভাইজান সিনেমার পরিচালকের নাম কি? বজরঙ্গি ভাইজান সিনেমার পরিচালকের নাম হচ্ছে কবির খান। কবির খান হচ্ছে বজরঙ্গি ভাইজান সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় বজরঙ্গির ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান, এবং রসিকার ভূমিকায় অভিনয় করেছে করিনা কাপুর।
নেক্সট প্রশ্ন হচ্ছে 12 প্রশ্ন, সুলতান সিনেমার পরিচালক কে আছেন? সুলতান সিনেমার পরিচালক হচ্ছে আলী আব্বাস জাফর হচ্ছে সুলতান সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় সুলতান আলী খানের ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান এবং আরফার ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। নেক্সট হচ্ছে 13 প্রশ্ন, এয়ারলিফট সিনেমার পরিচালকের নাম কি? এয়ারলিফট সিনেমার পরিচালক হচ্ছে রাজা কৃষ্ণ মেনন। রাজা কৃষ্ণ মেনন হচ্ছে এয়ারলিফট সিনেমার পরিচালকের নাম, এবং এই সিনেমায় যারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছে, যেমন রঞ্জিত কাতালের ভূমিকায় অভিনয় করেছে অক্ষয় কুমার এবং অমৃতা কাতালের ভূমিকায় অভিনয় করেছে নির্মত কর। নেক্সট হচ্ছে 14 প্রশ্ন, টয়লেট এক প্রেম কথা সিনেমার পরিচালক কে আছেন? টয়লেট এক প্রেম কথা সিনেমার পরিচালক হচ্ছে শ্রী নারায়ণ সিং। শ্রী নারায়ণ সিং হচ্ছে টয়লেট এক প্রেম কথা সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় যারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছে, যেমন কেশবের ভূমিকায় অভিনয় করেছে অক্ষয় কুমার এবং জয়ার ভূমিকায় অভিনয় করেছে ভূমি পেডনেকর। নেক্সট হচ্ছে 15 প্রশ্ন, উড়তা পাঞ্জাব সিনেমার পরিচালকের নাম কি, বা এই সিনেমার পরিচালক কে আছেন? অভিষেক চবে। অভিষেক চবে আছে উড়তা পাঞ্জাব সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় টনি সিংয়ের ভূমিকায় অভিনয় করেছে শাহিদ কাপুর এবং কুমারী পিঙ্কির ভূমিকায় অভিনয় করেছে আলিয়া ভট্ট, আর প্রীত সাহানি ভূমিকায় অভিনয় করেছে করিশ্মা কাপুর। নেক্সট হচ্ছে 16 প্রশ্ন, প্যাডম্যান সিনেমার পরিচালক কে আছেন? তাহলে প্যাডম্যান সিনেমার পরিচালকের নাম হচ্ছে আর বাল্কি। আর বাল্কি হচ্ছে প্যাডম্যান সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের ভূমিকায় অভিনয় করেছে অক্ষয় কুমার এবং গায়ত্রীর ভূমিকায় অভিনয় করেছে রাধিকা আমটে। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 প্রশ্ন, রেস 3 সিনেমার পরিচালক নাম কি? রেস 3 সিনেমার পরিচালকের নাম হচ্ছে রেমু ডিসুজা। রেমু ডিসুজা হচ্ছে রেস 3 সিনেমার পরিচালকের নাম, এবং এই সিনেমায় যারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছে তাদের নাম হলো যেমন সালমান খান, অনিল কাপুর, ববি দেওয়াল এবং জ্যাকলিন ফার্নান্ডিস এই সিনেমায় অভিনয় করেছেন মুখ্য ভূমিকাতে। নেক্সট হচ্ছে 18 প্রশ্ন, তোমারি সুলু সিনেমার পরিচালকের নাম কি? তোমারি সুলু সিনেমার পরিচালকের নাম হচ্ছে সুরেশ ত্রিভেনী। সুরেশ ত্রিভেনী হচ্ছে তোমারি সুলু সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে বিদ্যা বালান। নেক্সট হচ্ছে 19 প্রশ্ন, সঞ্জু সিনেমার পরিচালকের নাম কি? সঞ্জু সিনেমার পরিচালকের নাম হচ্ছে রাজকুমার হিরানি। রাজকুমার হিরানি হচ্ছে সঞ্জু সিনেমার পরিচালকের নাম, এবং এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে রণবীর কাপুর। নেক্সট হচ্ছে 20 প্রশ্ন, রোবট 2 সিনেমার পরিচালক কে আছেন? রোবট 2 সিনেমার পরিচালকের নাম হচ্ছে এম শঙ্কর। এম শঙ্কর হচ্ছে রোবট 2 সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় মুখ্য যে সকল চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত, অক্ষয় কুমার এবং এমি জ্যাকসন এই সিনেমায় মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন। নেক্সট হচ্ছে 21 প্রশ্ন, সত্যমেব জয়তে সিনেমার পরিচালকের নাম কি? সত্যমেব জয়তে সিনেমার পরিচালক হচ্ছে এম এম জাভেরি। এম এম জাভেরি হচ্ছে সত্যমেব জয়তে সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন জন এব্রাহাম। নেক্সট হচ্ছে 22 প্রশ্ন, নির্জা সিনেমার পরিচালক কে আছেন? নির্জা সিনেমার পরিচালক হচ্ছে রাম মাধবনী। রাম মাধবনী নির্জা সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় মুখ্য ভূমিকাতে অভিনয় করেছে সোনম কাপুর। এই সিনেমায় নির্জা ভিনোদের ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। নেক্সট হচ্ছে 23 প্রশ্ন, হিন্দি মিডিয়াম সিনেমার পরিচালকের নাম কি? হিন্দি মিডিয়াম সিনেমার পরিচালকের নাম হচ্ছে সকেট চৌধুরী। সকেট চৌধুরী হচ্ছে হিন্দি মিডিয়াম সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান। নেক্সট প্রশ্ন দেখো 24 প্রশ্ন। 24 প্রশ্ন হচ্ছে লাগান সিনেমার পরিচালকের নাম কি? লাগান সিনেমার পরিচালকের নাম হচ্ছে আশুতোষ গোয়ারিকার। আশুতোষ গোয়ারিকার হচ্ছে লাগান সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে যেমন ভুবনের ভূমিকায় অভিনয় করেছে আমির খান এবং গ্রেমি সিং এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে। নেক্সট হচ্ছে 25 প্রশ্ন, মেরি কম সিনেমার পরিচালকের নাম কি? মেরি কম সিনেমার পরিচালকের নাম হচ্ছে অমং কুমার। অমং কুমার হচ্ছে মেরি কম সিনেমার পরিচালক, এবং এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে MC মেরি কমের ভূমিকায় অভিনয় করেছে প্রিয়াঙ্কা চোপড়া। নেক্সট হচ্ছে 26 প্রশ্ন, দঙ্গল সিনেমার পরিচালকের নাম কি? দঙ্গল সিনেমার পরিচালকের নাম হচ্ছে নিতেশ তেওয়ারি। নিতেশ তেওয়ারি, এবং এই সিনেমায়
মহাবীর সিং ফোগাটের ভূমিকায় অভিনয় করেছেন আমির খান। নেক্সট হচ্ছে 27 প্রশ্ন, ইংলিশ ভিংলিশ সিনেমার পরিচালকের নাম কি? ইংলিশ ভিংলিশ সিনেমার পরিচালকের নাম হচ্ছে গৌরী সিন্দে। গৌরী সিন্দে হচ্ছে ইংলিশ ভিংলিশ সিনেমার পরিচালক এবং এই সিনেমায় মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন শ্রীদেবী। তো বন্ধু, এগুলি ছিল ফেমাস কিছু সিনেমার পরিচালকের নাম এবং সেই সিনেমায় যে সকল চরিত্র মুখ্য ভূমিকাতে অভিনয় করেছে তাদের নাম। তো এই প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক রেলের গ্রুপ ডি, আরপিএফ বা যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পরীক্ষা দেবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাও। তো আমরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।